হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ডোনা, রাজস্থান থেকে। কেন জানি না, মাঝে মধ্যে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। মনটা হু হু করে, চোখে জল আসে, গলাটা ভারী হয়ে যায়। তারপর নিজেকে খুব একা লাগে। তখন কাউকে আপন বলে মনে হয় না। সামান্য কিছুতেই বড় আঘাত লাগে। তখন আঘাতের কারণ খুঁজতে চেষ্টা করি, কিন্তু কিছুতেই আঘাতের কারণটা খুঁজে পাই না। আঘাত দেওয়া মানুষটাকে আমরা খুব ভালোভাবে চিনি। এই আঘাত দেওয়া মানুষটা আমাদের কাছের মানুষ। আবেগপ্রবণ মানুষদের দুঃখ বেশি। যারা বেশি ভালোবাসতে পারে তাদের জীবনে ভালোবাসার অভাব থাকে। কিছু মানুষদের কাছে আমরা বেশি প্রত্যাশা করি। যাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি, আমরা তাদেরকেই ভালোবাসি বেশি। ভালোবাসা থাকে বলেই তো প্রত্যাশাটা থাকে। জানো তো, অনেকেই বলে প্রত্যাশা নাকি দুঃখের কারণ, আর যাদের প্রত্যাশা যত কম সে তত বেশি সুখী। এই কথাটা একদম ঠিক, কিন্তু আমি মনে করি প্রত্যাশাহীন মানুষগুলোর আবেগ কম। যার আবেগ নেই তার কাছে অনুভূতির কোনো মূল্য নেই। অনুভব শক্তি কম থাকলে তার আবেগ আসে না। আবেগহীন মানুষের যেমন কষ্ট পাওয়ার অনুভূতি নেই, তেমনি কাউকে কষ্ট দিয়েও অনুভব করার ক্ষমতা তার নেই। কে কতটা কষ্ট পেল তার কথাতে তাতে কিছু যায় আসে না। তবে একটা কথা সত্যি যে মানুষটা সহজেই ভালোবেসে ফেলে, সেই মানুষটা সহজেই দুঃখ কষ্ট পায়। সহজে দুঃখ পাওয়া মানুষগুলো কিন্তু ভেতরে ভেতরে বড় একা হয়ে যায়। আর যারা মনের দিক থেকে পুরো একা, তারা কিন্তু কারোর সাথে দুঃখ কষ্টগুলো শেয়ার করতে পারে না। শেয়ার করাটা ঠিক নয়, প্রকাশ করার মতো মানুষটাকেই তো তারা পায় না। আর সব থেকে কঠিন সত্য হলো এটা যে আমরা বেশিরভাগ মানুষ যাকে খুব ভালোবাসি সেই মানুষটা বড়ই আবেগহীন এবং কম সহানুভূতি সম্পূর্ণ হয়। আবেগহীন অনুভূতিহীন মানুষগুলো সব সময় আবেগপ্রবণ মানুষকে কিন্তু বেশি পছন্দ করে, কারণ তারা নিজেরা কাউকে ভালোবাসতে পারে না বলেই অনুভূতি প্রবণ মানুষগুলোকেই বেছে নেয়, যাতে তাদের জীবনে ভালোবাসার অভাব যাতে না হয়। তাদের জীবনে দুঃখ কষ্ট নেই, দুঃখ নেই, হারানোর বেদনা নেই। স্বার্থপরের মতো তারাই ভালো থাকতে পারে। আর দিনের শেষে যে মানুষটারই ভালো থাকা হয় না, যে অন্যকে ভালো রাখতে পারে, যে ভালোবাসতে পারে, যে পারে অন্যকে আগলে রাখতে, কিন্তু তাকে আগলে রাখার ক্ষমতা মানুষের নেই। আমাদের বেশিরভাগ মানুষদেরই একজন আগলে রাখার মানুষের বড়ই অভাব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে বিদায় নিলাম। আবার দেখা হবে কালকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখছো তো আমার ছেলেটা কি দুষ্টুমি করছে রাত্রেবেলায়। ও একটু ঘুমানোর আগে এরকম ভাবে খেলা করে, জানো তো? দেখো কেমন করছে।